দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আপনারা অবশ্যই অবগত আছেন যে ইব্রাহিম এবং মুক্তা এই তারা দুইজনে মিলে কোরআন শরীফের প্রথম যে সূরাতুল ফাতিহা এই আলহামদুলিল্লাহ সূরাকে ব্যঙ্গ করে তারা একটা ভিডিও বানাইছে। ভিডিও বানাইয়া তারা অলরেডি পোস্ট করার পরে মুসলিম জনতা সারা দেশের ক্ষেপে গেছে অলরেডি। তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের এই ষড়যন্ত্র মানে কথাবার্তা চলতেছে। অলরেডি যখন আমরা গতকালকে গেছিলাম এই মুক্তা এবং ইব্রাহিমের চাচির সাথে কথা বলছি। তারা বলছে যে মুক্তা ইব্রাহিম যদি অপরাধ করে থাকে তাদের শাস্তি তারা পাবে, কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোকজন আইসা আমাদেরকে মানে গালাগালি করে এবং যাতে গালাগালি না করে এই ধরনের কথা বলছে যে যে শাস্তি সে অপরাধী সে শাস্তি সে পাবে। আর তাছাড়া মুক্তা ইব্রাহিমের অপরাধ হচ্ছে তারা, হ্যাঁ, এক নম্বর অপরাধ হচ্ছে সে নারী নিয়ে ভিডিও করে। আর দ্বিতীয় অপরাধ হচ্ছে সে কোরআন শরীফের অভিজ্ঞতা নাই। তার ভিতরে সে কোরআন শরীফ নিয়ে সূরা ফাতিহা নিয়ে সে একটা মানে ব্যঙ্গ করে সে একটা ভিডিও বানিয়েছে। সেজন্য দেশের আলেম ওলামা মুফতি মুহাদ্দিস আছেন, ওনারা যে ফায়সালা দেন সেই ফায়সালা অনুযায়ী প্রশাসন আইনগত ব্যবস্থা নিবে। আর তাছাড়া আমার কথা হচ্ছে তোমার যে বিষয়ে অভিজ্ঞতা না তুমি সেই বিষয়ে কথা বলবা কেন? আর বিশেষ করে আপনারা অবশ্যই ফলো করবেন যাতে এই ধরনের দ্বিতীয় কোনো ইব্রাহিম মুক্তা কোনো অশ্লীল ভিডিও যাতে না বানাইতে পারে। আমরা মুসলিম কান্ট্রি, এই বাংলাদেশের 90% মুসলমান রাষ্ট্র, মুসলমান দেশ আমাদের। এই মুসলমানের ভিতরে আমরা কোরআনের জন্য আমরা জীবন দিতে পারি, কিন্তু এই যে অশ্লীল ভিডিওগুলা বানায় আমাদের ইমানের উপরে আঘাত লাগে। তো যাই হোক, তার শাস্তি কি হবে প্রশাসন জানে, আর ফতোয়া দিবে মুফতি মুহাদ্দিস দেশের আলেম ওলামারা। আমরা আলেম না, আমরা সাধারণভাবে আমরা এই মানে একটু টুক ভিডিও করি, কথাবার্তা বলি। তো আমরা কিন্তু নিয়মের ভিতরে আমরা যা জানি তাই বলি, যা জানি না তা বলি না। তো যাই হোক দর্শক, আপনারা অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কমেন্টে তাদের কি পরিমাণ শাস্তি হওয়া উচিত আপনারা কমেন্টে জানাই দিবেন। আর বিশেষ করে আপনারা মেয়ে লোক নিয়ে ভিডিও করবেন না, যেহেতু আমরা মুসলমান রাষ্ট্রের মধ্যে আমরা মেয়ে লোক নিয়ে বেপরদাভাবে আমরা ভিডিও বানাবো। তাছাড়া বিশেষ করে আপনার যে বিষয় অভিজ্ঞতা নাই আপনি সেই বিষয়ে কথা বলা না বলাই ভালো। আপনি যা জানেন আপনি তা বলেন। আপনি পারলে মানুষের উপকারের কথাই বলেন, আপনি ক্ষতির কথা বলবেন কেন? তাছাড়া আজকের মতো যাই দেখছেন আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য রাখিলাম। আর অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। এই শেয়ার করলে কিন্তু সেই ভিডিওটা দেখে সারা দেশের মুসলমান জাগ্রত হয়ে যাবে যে আজকে ইব্রাহিম মুক্ত অপরাধ করছে, তার অপরাধের দেখা দেখি অন্য লোক যারা অপরাধের প্রস্তুতি নিয়েছিল তারা কিন্তু মন করার মতো কোনো ভিডিও বানাবে না। তে আজকের মতো সংক্ষিপ্ত বক্তব্য রাখিলাম। আল্লাহ হাফেজ। আর ভুল হলে ক্ষমা করবেন। সংক্ষিপ্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।